বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক অবস্থা। সারা বিশ্বের সমস্ত মোড়লরা আজ মুসলিমদের নেতারা আজ চেয়ে চেয়ে শুধু দেখছে আর মুসলমানদের রক্তে জর্জরিত হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের দরদি, মুসলমানদের হৃদয়ের কলিজার টুকরা চিরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে যেইভাবে রাতের আধারে খাবাররত অবস্থায়, সেহরিরত অবস্থায়, তারাবিরত অবস্থায় তাদেরকে নির্যাতন, নিপীড়ন এবং রাতের অন্ধকারে ইসরায়েল বাহিনী সন্ত্রাসী কর্তৃক নেতানিয়াহুর সামরিক বাহিনী কর্তৃক যেরকমভাবে নির্যাতন এবং তাদের উপর স্টিম রোলার চালিয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আজ যদি কোনো জায়গায় কোনো একটি দেশে ভিন্ন কোনো ধর্মের প্রতি কোনো মুসলমান জেনে অথবা না জেনে সামান্য একটু তাদেরকে নির্যাতন এবং বিদ্রোহ আচরণ করত, তাহলে সারা বিশ্বের সমস্ত বেঈমানেরা একত্রিত হয়ে হাউ খাউ করা শুরু করে দিত এবং তাদের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিত। মানবাধিকারগুলা তাদের লেখনী দ্বারা সারা বিশ্বকে জাগ্রত করে দিত। সেই ফিলিস্তিনির মধ্যে ইসরায়েলে নেতানিয়াহু যেই রকমভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, আমি আমার জায়গা থেকে যতটুকু তার প্রতি আমি ঘৃণা এবং তাকে আমরা হুঁশিয়ারি করতে চাই যে এইভাবে চলতে থাকলে মুসলমানরা কিন্তু বসে থাকবে না। আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে ক্ষমতা বসেই বলেছে যে ফিলিস্তিনি যেই গাজা সেই গাজাকে সে নিয়ন্ত্রণ নিতে চায় এবং একদিনই সে নিমিষেই শেষ করে দিতে চায় এবং তার সাথে পরিকল্পনা মাফিকই মুসলমানদের উপর আক্রমণ চালাইতেছে। এইরকম ডোনাল্ড ট্রাম্প সহ আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মুসলমানদেরকে হেফাজত করেন এবং আবাবিল পাখি দ্বারা যেমনিভাবে মুসলমানদেরকে হেফাজত করেছিলেন, মুসলমানের ঘরকে আল্লাহ হেফাজত করেছিলেন, ওইভাবে একটি বাহিনী যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যাতে ওই সমস্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ নেতানিয়াহুর ইসরায়েলি বর্বরতার সামনে আমরা আমাদের প্রতিবাদটুকু জানাইতে পারি এবং তাদেরকে শেষ করতে পারি, অথবা আল্লাহ তাআলার আযাব এবং গজবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিতে হবে। এইদিকে আবার ভারতের উগ্রপন্থী মোদি বাহিনী যারা আছে তারাও মুসলমানদের বিরুদ্ধে অখাট্যভাবে তারা লেগে গেছে। তারা একটা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, হোলি খেলা। সেই হোলি খেলার মধ্যে মুসলমানদের মসজিদ বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেয় এবং মুসলমানদেরকে হত্যা চালায়, নির্যাতন চালায়। তখন ভারতীয় উগ্রপতিদের কোনো আঘাত লাগে না। অথচ বাংলাদেশের মধ্যে কত সুন্দর পরিস্থিতি, তারা মায়ের কুলে থাকতেছে, কোনো কিছু নেই, তবুও তারা হাউকাউ করতেছে। এই জন্য ভারতে যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দিন নয়, আল্লাহ যখন আমাদেরকে সাহায্য করবেন তখন তোমাদের ফালানোর রাস্তা খুঁজে পাবে না, কোনো গর্ত তখন তোমরা খুঁজে পাবে না। এর জন্য সমস্ত মুসলমানদেরকে দোয়া এবং সাথে সাথে এর করণীয় কি এই বিষয়ে আলোচনা করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করি এবং তাদের ব্যথায় আমরা ব্যথিত হই। আজকে তারা খাবার খাওয়ার সময় খাবার পাচ্ছে না। ফিলিস্তিনি মুসলমানরা আজ অসহায় হয়ে আল্লাহর দিকে তারা তাকিয়ে আছে, আমরাও আল্লাহর দিকে তাকিয়ে আছি। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন এবং আমাদের যদি কোনো কিছু করণীয় থাকে তাহলে অবশ্যই মুসলমান ইমানদারদের মধ্যে যারা তাকওয়াবান তারা অবশ্যই রাস্তা বলে দিবেন। এবং ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমানদেরকে এত বোকা মনে করেন না। যদি মুসলমানদের নিয়ে খেলা করেন তাহলে আপনার ভারত ঠিক থাকবে না। আমরা শান্তিকামী, আমরা কাউকে আগে আঘাত করি না। ফিলিস্তিনের এই অবস্থা দেখে আর মানুষের মুসলমানদের ঘুম হইতেছে না। তারা এইরকমভাবে যুদ্ধ বিরতির কথা বলে তারা মুসলমানদেরকে এইভাবে আক্রমণ করে যা পশুত্বকেও হার মানায়। এর নেতানিয়াহুর বিচার এবং তার সুষ্ঠু বিচার এবং তার শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে দাবি জানাই এবং মুসলমানদের করণীয় কী হবে সেই সম্পর্কে মুসলমান দেশগুলি অতি সত্বর ভূমিকা পালন করতে হবে। আর যারা মুনাফিকি অবস্থায় নেবেন তাদেরকে অবশ্যই মুনাফিকির খাতারে রেখে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন।